ব্যক্তি সালাত আদায় করবে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ভয় রেখে খুশুর সাথে আল্লাহ সন্তুষ্ট কামনার জন্য, মহান স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে, সত্যিকারে সে ব্যক্তির দ্বারা কোনো রকমের অন্যায় হবে না, অশ্লীল কাজ হবে না, অবৈধ কাজ হবে না, কুকর্ম হবে না। সে ব্যক্তি কোনো রকমের খারাপ কাজ করবে না, খারাপ কথাবার্তা বলবে না, অন্যায় করবে না, অন্যায়ের দিকে যাবে না, মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করবে না। সে ব্যক্তি অন্ধকারের দিকে যাবে না, জাহান্নামের পথ অগ্রসর করবে না, জাহান্নামের পথ সঞ্চয় করবে না, জাহান্নামের পথটা সে ব্যক্তি খুঁজে নেবে না। যে ব্যক্তি সত্যিকারের প্রকৃতপক্ষে একজন নামাজি হবে, একজন প্রকৃতপক্ষে একজন সালাত আদায়কারী হবে, একজন প্রকৃতপক্ষে মুসাল্লি হবে, তার দ্বারা কোনো রকমের অন্যায় হবে না, অত্যাচার হবে না। ইসলাম দলের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ঘোষণা করেছেন, এটাই বলেছেন যে সালাত এমন একটি বস্তু, সালাত এমন একটি জিনিস যে নামাজ, এই সালাত মানুষকে অন্যায় হতে, অশ্লীল হতে, খারাপ কাজ হতে, খারাপ কথাবার্তা হতে বঞ্চিত রাখে, বাঁচিয়ে রাখে, মানুষকে বিভাজিত রাখে। দেখেন সালাত সুন্দর একটি জিনিস, সালাত সুন্দর একটি বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, আমাদের মঙ্গলের জন্য দিয়েছেন, আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম পথ থেকে